দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ অসংখ্য অভিযোগের সত্যতা পেয়েছে। কিন্তু ভারত সরকার কি শেখ হাসিনাকে ফেরত দেবে? সাধারণ জনগণ কি ভাবছে, চলুন জানা যাক। আমাদের দেশে যে খুন, গুম, হত্যা, মানুষের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন করছে, এর তো ধারাবাহিকতায় যে আমাদের সংবিধানে যে আইন আছে, আইন অনুযায়ী তো অবশ্যই হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে, এর কোনো দ্বিমত নাই। প্রত্যেকটা লোকই মানে বিচার ঊর্ধ্বে নয়, সে আইনজীবী হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে পুলিশের বড় কর্মকর্তা হোক, আইনের ঊর্ধ্বে কেউই না। অন্যায় যেই করুক না কেন, অন্যায়ের বিচারে বাংলার মাটিতেই হবে। অতীতও কেউ পার পেয়ে যেতে পারে নাই, ভবিষ্যতেও পার পেতে পারবে না ইনশাআল্লাহ। আমরা শিক্ষক সমাজ তথা দিনমজুর থেকে শুরু করে সবাই এই গুম খুনের বিচার চায় না। আমার জানা মতে এমন কোনো মানুষ নাই যে এই বিচার চায় না। সবচাইতে দুঃখজনক হলো বিগত সরকার যে জুলুম অত্যাচার করেছে, আসলে এগুলা কোনো বৌদ্ধ সমাজের কাম্য নয়। তো আমরা চাইব ভারত আমাদের সাথে পার্শ্ববর্তী দেশ হিসেবে, যেহেতু ওরা আমাদের সাথে এত মার্কেটিং না করে, অনেক কিছু না করে আইনের আওতা আনার যেহেতু সহযোগিতা করে, আমাদের বর্তমান সরকার অনেক চেষ্টা করতেছে। তাদেরকে আমরা জনগণের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এটাই যেহেতু সুস্থ বিচারটা হয়। আমরা ভারত সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই সুন্দর বাংলাদেশকে যারা নষ্ট করেছে, যারা আমাদের শান্তিকে বিনষ্ট করেছে, আমাদের সুশৃঙ্খল নষ্ট করেছে, আমরা বাংলাদেশি হিসাবে, আমি একজন বাংলাদেশি হিসাবে আমি এটা সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। দেশে মানে সুন্দরভাবে চলার জন্য যদি যে সরকার আমাদের দেশের ভালো করবে তাকেই নিয়ে আসা উচিত। সে যেই হোক, হোক শেখ হাসিনা, হোক খালেদা জিয়া, হোক রওশন এরশাদ, যেই হোক, মানে দেশে যে ভালো করবে তাকেই আমাদের দরকার। আমাদের দেশের উন্নতি করার জন্য, দেশের দুর্নীতি দূর করার জন্য, দেশের সিন্ডিকেট বহুত কিছু আছে যেগুলো হচ্ছে দেশের জন্য অনেক ক্ষতিকারক, এগুলো বন্ধ করে দেশের উন্নতি করবে সেই সরকার আমরা চাই। আমি চাই দেশের যে ক্ষতিগ্রস্ত করছে ওনারা আইনের আওতা আনা উচিত। বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে ইন্ডিয়া থেকে আনি উপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হোক। প্রত্যেকটা অপরাধীর শাস্তি হওয়া প্রয়োজন। কারণ আজকে আমি অপরাধ করলাম, অপরাধ করে আমি জানলাম যে আমি অপরাধের পরে দেশ ছেড়ে চলে যেতে পারবো বা অন্য দেশে গেলে আমার আর কোনো বিচার হবে না, তাহলে এই দেশ থেকে অপরাধ কখনো শেষ হবে না। আমি মনে করি যারা প্রকৃত অপরাধী, যে দলের হোক না কেন, সে যখন অপরাধ করে তার শাস্তিটা এই বাংলার মাটিতে হোক। ভারত থেকে ফেরত দেওয়াটাই বেটার, কারণ ভারত থেকে যদি ফেরত না দেয় তাহলে ভারতও এই দুর্নামের ভাগী হবে। বাংলাদেশ মনেই করবে যে ভারত তার দালালি করতেছে, তাকে জায়গা দিতে আছে। আসলে আলেমদের সাথে যেটা করা হয়েছে সেটা খুবই দুঃখজনক। এরকম আমরা কখনোই আশা করি না, ভবিষ্যতেও করব না ইনশাল্লাহ। আমরা চাই আলেমরা সবসময় এই দেশে সঠিক কথা বলে যাইতে পারে এবং তাদেরকে এই অধিকার দেওয়া হোক। ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় সেক্ষেত্রে আপনি ইতিবাচক এটা কোনো ভূমিকা হবে না। আর বাংলাদেশের সাথে যদি ভারতের বন্ধুত্ব সম্পর্ক থাকতে হয় তাহলে যে কূটনৈতিক যে চুক্তি আছে সেটা তাদের মেনে চলতে হবে। কারণ তারা তো একজনের সাথে তাদের বন্ধুত্ব হবে না, তারা একটা গোটা জাতি এবং বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব হবে, একজনের সাথে তাদের বন্ধুত্ব রাখতে পারে না। ফেরত দেওয়া উচিত, কেননা এই দেশে ফেরত আসলে তার বিচার হবে, ওখানে থাকলে তার বিচার হবে না। তাই আশা আনা উচিত, যেভাবে হোক তার দেশে আনা উচিত। যেমন আবু জাহেল, আমাদের যখন মুসলমানদের যে আমাদের ধর্ম প্রচারের শুরু থেকে আবু জাহেল যেরকম নির্যাতন নিপীড়ন করে আসছিল, আজকে আবু জাহেলের বাড়িতে আমাদের মুসলমানরা ওখানে ল্যাট্রিন পায়খানা প্রস্রাব করতে যায়। তো সেরকম অবস্থা বাংলাদেশের ভিতরে আবু জাহেলের তৈরি হয়েছে। এটা একদিনে হয় নাই, এটা মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কারণ মানুষ কেউ মুখ খুলে কথা বলতে পারে না, তারপরে ব্যক্তি স্বাধীনতা নাই, একটা একদলীয় শাসনতন্ত্র বাংলাদেশের ভিতরে বহিঃপ্রকাশের আবির্ভাবই এর প্রতিফলন। যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে আমরা অনতিবিলম্বে বাংলার মাটিতে যাতে
ফেরত দেওয়া হয় এবং ওনারাও যেন সুবিচার পায়, আর জনগণও যাতে তাদের নিজের আস্থা এবং দেশের যেই জুলুম অত্যাচারের বিচার এটার একটা সমাধান হয়, এই জন্য আমরা এটাই কামনা করতেছি। দেশের ক্ষতি যারা করেছে, গুম, হত্যা, নির্যাতন, অর্থ পাচার যারা করেছে, তাদের সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে মানুষ সতর্ক হবে, সবাই সুস্থ থাকবে, শান্তিতে থাকবে। এটাই আমাদের কাম্য, এটাই আমরা কামনা করি। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যেহেতু সুখে শান্তিতে কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, এটাই আমাদের কামনা, এটাই আমাদের চাওয়া পাওয়া। বিশেষ করে আমাদের বাংলাদেশে বিগত দিনে যে অর্থ পাচার হয়েছে আমাদের দেশ থেকে, এই অর্থ পাচার আমাদের দেশে যেন ফিরে আসে, আমি সেই বর্তমান সরকারের কাছে আমি এই আশা ব্যক্ত করতেছি। সাধারণ জনগণ যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, কোনো সমস্যা না হয়, নিজ নিজ কাজ থেকে শুরু করে নিজের বাক স্বাধীনতাও মানে সুন্দরভাবে যে নিজের একটা উপস্থাপন যে আমার এই জিনিসটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই ক্ষতি মানে সব কিছু এগুলো নিয়েই আর কি ওরকম একটা সরকার দরকার যে হচ্ছে আমাদের ভালো করবে। যে আয়নাঘর করছে উনি বাংলাদেশে, এটা আসলে পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা নজিরবিহীন, এই ধরনের ঘটনা আর ঘটনায় কখনো। তবে ওনাকে আইনের আওতা আইনা ওনার শাস্তি দেওয়া উচিত। উনি যে এই বাংলাদেশের কত হাজার লোককে হত্যা করিয়াছে সেটা আল্লাহ ভালো জানে। আমরা চাই হত্যাকারীর বিচার হোক। আমি মনে করি আইনগতভাবে যে সিস্টেমগুলো আছে, সিস্টেমগুলোর অঙ্গীকারে সামনে এগিয়ে গিয়ে অন্তত যে কোনোভাবে অপরাধীকে বাংলাদেশের মাটিতে এনে শাস্তি দেওয়াটা আমি মনে করি খুবই প্রয়োজন। যেহেতু তাকে বাংলাদেশে ফেরত দেওয়াই ভালো, বাংলার মাটিতে এনে বাংলার মাটিতে বসে তার বিচার হবে এবং বাংলাদেশের জনগণ তার মনে, বাংলাদেশের জনগণের মনে তৃপ্তি পাইবে তার বিচার দেখে। ভারতের উচিত তাকে ফেরত দেওয়া, কারণ এখানে যদি তারা ফেরত না দেয় তাহলে ভারতেই এই কাজগুলোর সাথে জড়িত। বাংলাদেশের এই যে হত্যা, গুম যা কিছু হয়েছে সেটার সাথে তাহলে ভারত দোষী। অবশ্যই তাকে বিচারের আওতা আনতে হবে এবং ভারতের উচিত হবে তাদেরকে ফেরত পাঠানো। শুধু আপনার শেখ হাসিনা না, যারা তাদের সাথে জড়িত আছে, আওয়ামী লীগের যে নেতাকর্মী অনেকেই ভারতে আছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি তারা আপনার পার্কে থাকতেছে, ঘুরতেছে, ফিরতেছে। তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতের কূটনীতিক যে সম্পর্কটা ওই হিসাব করে বাংলাদেশে বিচার ব্যবস্থা করতে হবে তাদের। অন্যায় যেই করবে তার মনের ভিতরে ভয় থাকবে, সে অটোমেটিক সে পালাবার রাস্তা খুঁজবেই। এটা একেবারেই এটাই চূড়ান্ত সত্য, এর কোনো বিকল্প নাই। তো আমরা চাই ভারত অন্যায় কাজটা না করুক। সে গুম হত্যা নির্যাতন করে আয়নাঘর তৈরি করে মানুষকে যেভাবে জুলুম নির্যাতন করছে তার বিচার বাংলার মাটিতেই হবে। শিক্ষাখাতে যেই সংস্কার হাতে নিয়েছে এটা আমি দেখেছি, শিক্ষকরা বর্তমানে একটু অবহেলিত, এটার যেন সুষ্ঠু একটা সংস্কার হয় এই আশাবাদী ব্যক্ত করছি আমি। যারা অতিরিক্ত করেছে তাদের বিচার অবশ্যই বাংলাদেশে হতে হবে, কারণ এটা কোনো রকমের ছাপ সৃষ্টি, ভয়ভীতি পাবার বর্তমান সরকারকে বলবো, অনুরোধ করবো ওনার কাছে, যেহেতু উনি যেন কারো তোষামাদি না করে, অন্ততপক্ষে সুস্থ বিচার জন্য আমরা বসে আছি। সারা বাংলার মানুষ, 18 কোটি মানুষ ওনার মুখের দিকে তাকিয়ে আছে, সুস্থ বিচার আমরা চাই। আগামীতে যেন কোনো সরকার, কোনো ফ্যাসিস্ট এই দেশে আসি গুম, হত্যা, খুন যেন না করতে পারে, এটা পৃথিবীর ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের এই যে পরিস্থিতি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি দীর্ঘ 16টি বছর আমাদের এই দেশের জনগণ জিম্মির মতোই ছিল এবং কেউ মন খুলে কথা বলতে পারে নাই। সো আসলে এখন আপনার এই পরিস্থিতিতে এসে কথা বলতে পারতেছে, কিন্তু এই যারা প্রকৃত অপরাধী তারা পালিয়ে গিয়েছে। আসলে আমরা এতে সন্তুষ্ট না, এই জন্য সন্তুষ্ট না, অপরাধ করেছে তারা শাস্তি পেল না, এটাই কিন্তু একটা হতাশার কারণ। আমি মনে করি আমাদের বাংলাদেশের সকল জনগণ স্বস্তি পাবে যদি এই ধরনের অপরাধীদেরকে বাহিরের রাষ্ট্র থেকে এনে বাংলার জমিনে তাদের শাস্তির ব্যবস্থা করে। সে স্বেচ্ছায় বাংলাদেশে যেই সংবিধান আছে সংবিধান অনুযায়ী তার বিচার হবে, তাকে ফেরত দেওয়া হোক। এটা আমাদের 18 কোটি মুসলমানের 18 কোটি মানুষের একই দাবি, তাকে ফেরত দেওয়া হোক। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।